হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আগামী বুধবার মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই 9টি জিনিস। যদি অর্পণ করেন আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। মহাদেবের কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এছাড়াও সকল দেবদেবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসবে। গৃহে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া। মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। মহাশিবরাত্রি পালন করলে একটি মানুষ তার জীবনে মোক্ষ লাভ করতে পারে। তার জীবন থেকে সমস্ত রকম দুর্ভাগ্যের কালো ছায়া সরে যেতে পারে। তার জীবনে দারিদ্রতা আর কখনো আসতে পারে না। এই দিন উপবাস থেকে বাবা মহাদেবকে শ্রদ্ধা ভরে পূজা করলে ব্যক্তির কোনো রকম আর অর্থকষ্ট থাকে না। তাই সকল সনাতন ধর্মীয় মানুষদের কাছে এই মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দিন শিবলিঙ্গে বিশেষ 9টি জিনিস আছে যেগুলি অর্পণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। যদি আমরা এই নিয়মবিধিগুলি মেনে চলি তাহলে আর সেই ভুলগুলি হবে না, যার ফলে মহাদেবের কৃপা আপনাদের ওপর চিরকাল বর্ষিত হবে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব যে এই বছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং 4 প্রহরের পূজার সময়সূচি ও এই বিশেষ দিনে অর্থাৎ শিবরাত্রির দিন শিবলিঙ্গে ঠিক কোন 9টি জিনিস দান করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই বন্ধুরা, আপনাদের কাছে আশা করব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। আর বন্ধুরা, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবার বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে আসা যাক। প্রথমেই জেনে নেব এই বছর শিবরাত্রি ঠিক কোন সময় পড়েছে। এই মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই বছর মহাশিবরাত্রি পড়েছে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 13ই ফাল্গুন এবং 1431 বুধবার সকাল 9:42 থেকে ও চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। যেহেতু শিবরাত্রির পূজা সন্ধ্যার পর করা হয়, সেহেতু উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন এই মহাশিবরাত্রি পালন করা হবে। এইবার বন্ধুরা জেনে নেব যে 4 প্রহরের পুজোর সময় কি আছে। প্রথম প্রহরের পুজোর সময় ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার সন্ধে 6:30 থেকে রাত্রি 9:30 অবধি। দ্বিতীয় প্রহরের পূজার সময় 26শে ফেব্রুয়ারি বুধবার রাত 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। তৃতীয় প্রহরের পূজার সময় বুধবার রাত্রি 12:40 থেকে ভোর রাত্রি
3:40 পর্যন্ত। চতুর্থ প্রহরের পূজার সময় 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3:40 থেকে সকাল 6:56 মধ্যে। এবার বন্ধুরা জেনে নেব এই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কোন 9টি বিশেষ জিনিস অর্পণ করলে বাবা মহাদেব আপনার ওপর রুষ্ট হবেন, আপনার ওপর ক্ষিপ্ত হয়ে হয়তো আপনার ওপর থেকে তার আশীর্বাদ চিরকালের মতো বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, শিবলিঙ্গে কিছু নিবেদন করার সময় কি আপনি কখনো ভেবে দেখেছেন কোন জিনিসগুলো মহাদেবের অসন্তোষ ডেকে আনতে পারে? ভাবেছেন এত ছোট্ট ভুলে সত্যিই কি শিবের ক্রোধ নেমে আসতে পারে? কিন্তু পুরাণ শাস্ত্রে তা স্পষ্টভাবে উল্লেখ আছে, এই বিশেষ 9টি জিনিস অর্পণ করলে শিবলিঙ্গে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হন। প্রথমটি হল তুলসী পাতা। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী লক্ষ্মীর রূপ, যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী। শালগ্রাম পূজায় তুলসী ব্যবহার হয়, কিন্তু শিবলিঙ্গে তুলসী অর্পণ নিষিদ্ধ। এটি পাপের অংশীদার হবে, কারণ মাতা তুলসীকে অর্পণ করা মানে দেবী লক্ষ্মীকে মহাদেবের হাতে অর্পণ করা, যেটা করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন এবং তার কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। দ্বিতীয় হল সিঁদুর। সিঁদুর হল দেবীদের সাজের অংশ, কিন্তু ভগবান শিব হলেন বৈরাগী মহাকাল, তাই শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করা একদমই অনুচিত কার্য। 3. কালো পোশাক। শিবরাত্রির দিন কালো রঙের পোশাক পরা একদমই অনুচিত, কিন্তু আপনি যদি গেরুয়া রঙের পোশাক পরেন সেটি শুভ, কিন্তু কালো রঙের পোশাক এই দিন সম্পূর্ণভাবে বর্জন করুন। 4. হলুদ। হলুদ সাধারণত সৌভাগ্যের প্রতীক এবং দেবদেবীর পূজায় ব্যবহৃত হয়, কিন্তু এই ক্ষেত্রে বাবা মহাদেব বিনাশের দেবতা, তাই বাবা মহাদেবের পূজায় হলুদ ব্যবহার নিষিদ্ধ। এই ভুল একদমই করবেন না। 5. কেতকী ফুল। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন বাবা ব্রহ্মার সাথে কেতকী ফুল সঙ্গ নিয়ে বাবা মহাদেবকে মিথ্যা কথা বলেছিল, যার ফলে বাবা মহাদেব কেতকীকে অভিশাপ দেন। তাই শিব পূজায় অর্থাৎ মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে কেতকী ফুল একদমই অর্পণ করা অনুচিত, এতে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হন। 6. নারকেলের জল। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় থেকে এই নারকেলের উৎপত্তি। এই নারকেলকে দেবী লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়, তাই আপনি যদি নারকেল বা নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করেন, তার মানে মাতা লক্ষ্মীকে অর্থাৎ বিষ্ণুদেবের পত্নীকে মহাদেবের হাতে তুলে দেওয়া হয়, সেটি খুবই অশুভ। তাই শিবলিঙ্গের নারকেলের জল একদমই নিবেদন করবেন না। 7. শঙ্খের জল। পুরাণে কথিত আছে বাবা মহাদেব শঙ্খচূড় নামক এক অসুরকে বধ করেছিলেন, আর এই শঙ্খ সেই অসুরের প্রতীক। তাই শিবলিঙ্গে কখনোই মহাশিবরাত্রির দিন শঙ্খ থেকে জল নিবেদন করবেন না, এটি খুবই অশুভ বার্তা। 8. তিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী তিল ভগবানের বিষ্ণুর গায়ের ময়লা থেকে উৎপন্ন হয়েছিল, তাই তিল ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় এবং শিবলিঙ্গে এটি একদমই নিবেদন করবেন না। 9. এবং সর্বশেষ হল ভাঙা আতপ চাল। শাস্ত্র অনুযায়ী ভগবান শিবকে সম্পূর্ণ অর্থাৎ অক্ষত চাল নিবেদন করতে হয়। ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপবিত্র বলে বিবেচিত হয়, তাই এটি শিবলিঙ্গে নিবেদন করবেন না। চাল নিবেদনের আগে দেখে নিন
এটি ভাঙা আছে কি না, কারণ যদি ভাঙা থাকে তাহলে এটি খুবই অশুভ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ঠিক কোন 9টি জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়। আপনারা এই বিধিনিষেধগুলি অবশ্যই পালন করবেন, তবে দেখবেন মহাদেবের কৃপা আপনার ওপর সর্বদা বর্ষিত হচ্ছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার। হর হর মহাদেব।